আমাদের প্রতিবেশী হিসেবে যেরকম ভয়ানক আচরণ আমাদের গত 10-15 বছর যাবৎ আমরা দেখছি, হয়তো সেটা 41-এ শুরু, 47-এ শুরু হয়েছে, এমনকি 71-এ শুরু হয়েছে। ওই যে কথাটা বললাম যে আমাদেরকে এমন একটা খারাপ দেশে পরিণত করলো, যার জন্য আমরা এখন অতি অবশ্যই ভারতকে আমরা একজন সিভিলিয়ান হিসেবে আমরা তাদেরকে শিক্ষা দিতে চাই। সেই শিক্ষাটা কি? বয়কট ইন্ডিয়া। ভারতের এস্টাবলিশমেন্ট, ভারতের সকল রকমের নেতিবাচক কর্মকাণ্ড আমরা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। আপনারা জেনে আশ্চর্য হবেন, ভারত সত্যিকারের একটা রেশিয়াল দেশ, বর্ণবাদী দেশ। তারা নিজেদের মানুষকেই 4টা বর্ণে ভাগ করে রেখেছে, অথচ তারা নিজেদেরকে বলে মাদার অফ ডেমোক্রেসি। হোয়াট এ জোক, হোয়াট এ বিগ জোক। বাংলাদেশে প্রতিবেশী হিসেবে আমরা ভারতের কোনোদিন শত্রুতা চাই না। তারা ফোর্ট উইলিয়ামে 16 ডিসেম্বর 26 মার্চ তাদের বিজয় দিবস পালন করে পাক ভারত যুদ্ধ হিসেবে। কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ না করলে ভারত শেষ 1 সপ্তাহ যুদ্ধ করে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করছে বলে যে দাবি করে, সেটার 90% বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, বাংলাদেশের সেক্টর কমান্ডারের নেতৃত্বে বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি জনতা করেছে। কিন্তু in the name of supporting our independence war, our liberation war, India took Bangladesh as their behest state. আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ, পৃথিবীর 8ম বৃহত্তম দেশ হিসেবে আমরা অতি অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে যেরকম মেজর জিয়া রুই বিবল বলছিল, আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনায়, সেই আওয়ামী চেতনায় না, এটা হচ্ছে সত্যিকারের গণতন্ত্রের চেতনা। এখন যে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা যে বলছি, এখন ইউরোপিয়ান ইউনিয়ন ডিক্লেয়ার করেছে 527টা আপনার পণ্যের মধ্যে স্পাইসেস, ফুড সহ আপনার ক্যান্সারের জীবাণু পাওয়া যাচ্ছে। সুতরাং ভারত যে কমতি মিলে গরুর মাংস পেলে মানুষ হত্যা করে, 20 কোটি মুসলমানদেরকে তারা গরুর চেয়ে, আপনার পশুর চেয়ে খারাপ চিন্তা করে। ভারতের বিখ্যাত সেই অটল